হাই ফ্রেন্ড, সীমা কুকিংয়ে আপনাদের স্বাগতম। আজ আমি তৈরি করব দুধে ভেজানো ক্ষীরের পাটিসাপটা। তার জন্য এখানে নিয়েছি আমি 250 গ্রাম ময়দা আর নিয়েছি ক্ষীর। এই ক্ষীরটা ঘরে তৈরি করা, এটা হলো কাস্টার্ড ক্ষীর। আর নিয়েছি 500 দুধ। এবার এখানে আমি ময়দায় সামান্য নুন দেব আর দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এখানে আমি মিষ্টিটা একটু কম দেবো, যেহেতু আমার দুধেও মিষ্টি থাকবে। আর দিয়ে দিচ্ছি আমি সামান্য সুজি। এই সুজিটা দিলে পিঠাটা এত সুন্দর নরম হবে যেন মুখে দিলেই মিলিয়ে যাবে। এবার আমি ময়দাটাকে অল্প অল্প দুধ দিয়ে মেখে নেব। আবারও দুধ দিয়ে দিচ্ছি। আমি দুধ দেবো আর এটাকে আস্তে আস্তে মেখে নেব। একবারে পুরো দুধটা দিলে একটা লাম্পস বেঁধে যাবে। গোলাটা আমার তৈরি হয়ে গেছে। এই যে আমি এমন লিকুইড করে গুলে নিয়েছি, কারণ এটা পরে আরও বসে যাবে। আর এখানে একটা কড়াইতে আমি 500 গ্রাম দুধ দিয়েছি। এবার গ্যাসটা আমি অন করে দিয়েছি। আর এখানে আমি 3টে এলাচ দিয়ে দেব। এলাচের মুখটি ফাটিয়ে দিয়েছি আমি। আর দিয়ে দেব গুড়। আমি মিষ্টিটা এ পর্যন্তই দেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটাকে ব্যবহার করবেন। দুধটা ফুটে উঠেছে। এরপর এর মধ্যে আমি দেব কনডেন্স মিল্ক। আর এই কনডেন্স মিল্কটা আমার ঘরে তৈরি করা। আর দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো দুধ। এবার দিয়ে অনবরত আমি নেড়ে দেবো, যাতে কোনো লাম্পস বেঁধে না যায়। এবার এটাকে আমি কন্টিনিউ নেড়ে দেব আর দুধটা একটু ঘন হতে দেব। দুধটা এ পর্যায়ে এসেছে, এটাকে আমি আরেকটু ঘন করে নেব। দুধটা আমার ঘন হয়ে গেছে। এ পর্যায়ে আমি দুধটাকে নামিয়ে নেব। পাশে আমি রেখে দিচ্ছি দুধটাকে। এবার একটা প্যান বসিয়ে দিচ্ছি আমি এখানে। এর মধ্যে আমি পাটিসাপটাটা বানাবো। এটাকে একটু শুকিয়ে যেতে দেবো, কারণ এটা ভেজা আছে। এবার প্যানে আমি একটু তেল মাখিয়ে নেব। এবার এখানে 1 হাতা আমি ময়দা মাখা দিয়ে দিলাম। আর হাতা দিয়ে যতটা সম্ভব আপনারা পাতলা করে দেবেন। বড় ছোট আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বানাবেন। এবার এখান থেকে আমি একটু ক্ষীর দিয়ে দেবো মাঝখানে পুর হিসেবে। এবার এটাকে আমি ভাঁজ করে দেব। আমি একটা নামিয়ে নিচ্ছি। আরও একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের।
আরও 1 হাতা দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে। আর হাতা দিয়ে এমন গোল করে পাতলা করে দেবেন। আবারও মাঝখানে পুর দিয়ে দিচ্ছি। এবার আমি আবার ভাঁজ করে দিচ্ছি। এই যে আমি এভাবে বানিয়ে নিচ্ছি। আমি সবকটা পাটিসাপটা এভাবে বানিয়ে নিচ্ছি। পাটিসাপটাগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে আমি দুধে ভেজাবো। তার জন্য এখানে আমি আরেকটা প্লেটে আমি পাটিসাপটাগুলো তুলে নিচ্ছি। আর যেহেতু এখানে আমি সুজি ব্যবহার করেছি, পাটিসাপটাগুলো খুবই নরম হয়েছে আর খেতেও খুবই সুস্বাদু এই পাটিসাপটাগুলো। আর কাস্টার্ড ক্ষীরের রেসিপিটা আমার দেয়া আছে, এটা খেতে খুবই দুর্দান্ত এই ক্ষীরটা। এবার এই পাটিসাপটাগুলোর উপরে আমি এই দুধটা দেব। আমি যে আগে ঘন করে রেখেছি, এই দুধটা এমন অবস্থায় দেবেন যাতে উষ্ণ গরম থাকে, খুব বেশি গরম দেবেন না। এবার পুরো পাটিসাপটার উপরে আমি এই দুধটা দিয়ে দেব। দিয়ে 1 ঘন্টার মতো রেখে দেব, তারপরে পরিবেশন করে খাবেন। সাথে সাথে খাবেন না, তাহলে পুরো পাটিসাপটার মধ্যে দুধটা মিশে যাবে না। পাটিসাপটাগুলো আমার দুধে ভেজানো হয়ে গেছে। তাহলে আপনারাও এভাবে দুধে ভেজানো ক্ষীরের পাটিসাপটা তৈরি করে নিতে পারবেন অতি সহজেই। আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব, সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।